সবাইকে আবার ওয়েলকাম। দেখো, এর আগের যে লেকচারে সেখানে আমরা ক্লাস 8-এর অধ্যায় 11-র শতকরা চ্যাপ্টারের কনসেপ্ট যেগুলো প্রয়োজন সেগুলো আলোচনা করে দিয়েছি। এখন আমরা করব অনুশীলনী তোমাদের কোষে দেখি 11-র 2 দাগের অঙ্কটা। কারণ 1 দাগের অঙ্কটা আমি করে দিয়েছি এর আগের ভিডিও, তোমরা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও। 2 দাগের অঙ্কটা আমরা এখন করব। দেখো 2 দাগের অঙ্কটা কি বলেছে। বিদেশ থেকে একটি মেশিন আনা হয়েছে। হ্যাঁ, তার দাম পড়ছে কত? 3 লক্ষ টাকা। এবং দেশে আনার জন্য 120% কর দিতে হয়েছে। যদি মেশিনটির দাম 3 লক্ষ টাকা বিদেশে হয় তবে কর দেওয়ার পর এখানে তার দাম কত হবে? দেখো কয়েকটা জিনিস বোঝো। মেশিনটির দাম কত বলেছে? মেশিনটির দাম বলেছে 3 লক্ষ টাকা। মেশিনটির দাম বলেছে কত? 3 লক্ষ। লেখার ভুল। 3 লক্ষ টাকা। কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে? 120%। একটা মজার জিনিস আছে, আমি সেটা বলবো। কর দিতে হবে, কর মানে ট্যাক্স। 120% ট্যাক্স দিতে হবে। আচ্ছা, এখানে জিনিস বলি, 120% ট্যাক্স মানে যদি 20% ট্যাক্স হয় তাহলে 3 লক্ষ টাকার উপর 20% হিসাব করতে পারবো। 100% ট্যাক্স মানে কত? মানে যত টাকার জিনিস তত টাকাই তোমাকে ট্যাক্স দিতে হবে। যদি 2 টাকার জিনিস হয় 2 টাকা ট্যাক্স, তাহলে ট্যাক্স আর মানে কর আর জিনিসের দাম মিলে 4 টাকা দাঁড়িয়ে যাচ্ছে। মানে ব্যাপারটা বোঝো, কোনো জিনিসের উপর 100% ট্যাক্স হওয়া মানে সেই বস্তুটার যেটা ক্রয় মূল্য, যেটা মূল্য তার অ্যাকচুয়াল, তত টাকাই ট্যাক্স আবার ঘুরে, মানে ঘুরে ফিরে বস্তুটা দ্বিগুণ দাম হয়ে যাবে। বুঝতে পারলে? ধরো এই পেন্টের দাম 1000 টাকা, এরপর যদি 100% আমি ট্যাক্স বসাই, এই পেনটি আমার তখন পড়বে কত টাকায়? 2000 টাকায় পড়বে। কারণ পেনটির দাম 100 টাকা, আর এরপর ট্যাক্স, এই পেনটির দাম 1000 টাকা, আর এরপর ট্যাক্স আরো 1000 টাকা, তাহলে হাজার হাজার 2000 টাকা। এখানে বলেছে আরো বেশি, 120% ট্যাক্স। তার মানে বুঝো এখানে আমাদের যেটা মেশিনটির মূল্য তার নিজের নিজের দামের থেকেও বেশি ট্যাক্সের পরিমাণ। তাহলে আমরা হিসাব করবো কিভাবে? দেখো, আমরা হিসাব করবো কিভাবে, আমাদের কিভাবে লিখবো। দেখো লিখবো এভাবে, যে মেশিনটির মূল্য, এভাবে সুন্দর করে লিখবে। মেশিনটির মেশিনটির মূল্য সমান 3 লক্ষ টাকা। 3 লক্ষ। মেশিনটির মূল্য কত? 3 লক্ষ টাকা। ঠিক আছে। কর সমান কত? 120%। ঠিক আছে। তাহলে কত টাকা কর দিতে হবে আগে বের করি, তারপর কর মানে ট্যাক্স আর মেশিনটির আসল যে ক্রয় মূল্য, সেই দুটো যোগ করলে আমরা টোটাল দামটা পেয়ে যাব। অতএব কর এর পরিমাণ, করের পরিমাণ সমান কত? না, এই যে 3 লক্ষ গুণিতক 120/100। 3 লক্ষ গুণিতক 120/100। যেহেতু কি বলেছে 120% ট্যাক্স, তাহলে 120 নিচে, 100 সবসময় নিচে থাকবে। শতকরা যখন তুমি শতকরা ভ্যালু থেকে রিয়েল ভ্যালু নির্ণয় করবে, 100 নিচে থাকবে। আছে, শূন্য দুটো কেটে গেল, দুটো শূন্য কেটে গেল। তাহলে এই যে 3000 আছে তার সঙ্গে 120 গুণ করবে। তাহলে কিভাবে শর্টকাটে গুণ করবে? এখানে 3 আছে, এখানে 12, 12 তিনে কত? 12 তিনে 36। কটা শূন্য পড়ে রইলো? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে শূন্য বসিয়ে দাও। তাহলে 36,000 টাকা। এই 36,000 টাকা হচ্ছে আমার কি, সরি, 3,60,000 টাকা এবং 10,17,000 অযুত লক্ষ। এই 3,60,000 টাকা হচ্ছে ট্যাক্সের পরিমাণ। ব্যাপারটা বুঝতে পারলে? মেশিনটির দাম 3 লাখ টাকা, আর তার উপর ট্যাক্স হচ্ছে 3,60,000। মানে মেশিনটির নিজের দামের তুলনাতেও ট্যাক্সের পরিমাণ বেশি। এবার ট্যাক্সের পরিমাণ আর মেশিনের দাম দুটো যোগ করলে আমরা টোটাল কত টাকা হচ্ছে সেটা নির্ণয় করতে পারবো। ঠিক আছে। অতএব আমাদের কি জিজ্ঞেস করেছিল? কর দেওয়ার পর মেশিনটির মূল্য কত হবে? তাহলে লিখবো অতএব
কর দেওয়ার পর মেশিনটির মূল্য কত? মেশিনটির আগে মূল্য কত ছিল? 3 লক্ষ টাকা। 3,000,000 প্লাস তার সঙ্গে যে ট্যাক্সের পরিমাণ যোগ করে দাও, 3,60,000 কত হবে? 6,60,000 টাকা। 6,60,000 টাকা। ব্যাপারটা বুঝতে পারলে কতটা মানে দামি জিনিস? 3 লক্ষ টাকার মেশিন, তার উপর 120% ট্যাক্স দেওয়ার পর এখন আমাকে টোটাল খরচা করতে হবে 6,60,000 টাকা। মানে জিনিসের এটা হয়ে থাকে, আমরা যদি মোবাইল কিনে থাকি বা যে কোনো ইলেকট্রনিক্স আইটেম বা যে কোনো বস্তু যদি বাইরে থেকে ইম্পোর্ট করা হয়, বিশেষ করে আরো, সেক্ষেত্রে যেটা তার আসল যেটা মূল্য তার তুলনায় ট্যাক্স অনেক বেশি হয়, বিশেষ করে দামি গাড়ির ক্ষেত্রে বা বাইকের ক্ষেত্রে। যেমন ধরো তুমি কোনো একটা বাইক কিনতেছো, যে বাইকটা ধরো তোমাকে কিনতে হচ্ছে 1,00,000 টাকায়, সাপোজ করো তুমি স্প্লেন্ডার কিনলে একটা বাইক, তোমার খরচা হলো 1,00,000 টাকা টোটাল। যদি তোমাকে 1,00,000 টাকা খরচা করতে হয় গাড়িটার পিছনে, তোমাকে তাহলে মাথায় রাখতে হবে ওই গাড়িটি তৈরি করতে 40 থেকে 50 ম্যাক্সিমাম এত টাকাই খরচা হয় কোম্পানির, বা অত টাকাও হয় না, আরো কম হয়। কিন্তু তার উপর নানা রকম ট্যাক্স দিয়ে 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 গাড়িটির মূল্য কিন্তু বেড়ে বেড়ে 1,00,000 বা তারও বেশি পৌঁছে যায়। বুঝতে পারলে? মানে আমরা অ্যাকচুয়ালি যেটা পে করছি, যেই মূল্যটা আমরা দিচ্ছি, বস্তুটির আসল মূল্য কিন্তু তার থেকে অনেক কম হয়, অনেক কম হয়। কিন্তু ট্যাক্সের জন্য, করের জন্য আমরা সেটাকে আরো বেশি মূল্যে কিনতে বাধ্য হই। যেমন ধরো এটা 3 লক্ষ টাকার মেশিন ছিল, কিন্তু ট্যাক্স দেওয়ার পর আমাকে পে করতে হবে কত? 6,60,000 টাকা। মানে যেটা তার আসল তৈরি করার যে মূল্য তার থেকেও বেশি আমাকে ট্যাক্স দিতে হয়েছে। বোঝা গেল? এভাবে আমরা করি। এরপরে আমরা পরের যে অঙ্কগুলো সেগুলো করবো, তোমরা পরপর দেখতে থাকো, এবং যদি বুঝতে পারো অবশ্যই লাইক করবে, যারা না বুঝতে পারলে যে জায়গাটা সমস্যা হবে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নাও।